ঊনচত্বরিংশৎ প্রবাহ আলোচনাকাল নভেম্বর 1961 থেকে জানুয়ারি 1962 খ্রিস্টাব্দ। আমি এইসব হয়েছি, আমি অন্য কিছু হয়েছি কি না জানি না, তবে আমি এসব মানুষ হয়েছি। মানুষ মানে ব্রহ্ম, অর্থাৎ মানুষই ব্রহ্ম। আর সে কথা প্রমাণ দিচ্ছিস তোরা। তত্ত্বমসি কথার একটা নতুন ব্যাখ্যা শুনে রাখ। তোরা বলছিস তত্ত্বম অসি, অর্থাৎ তোরা বলছিস যে আমি সেই, আমি সব হয়েছি, তত্ত্বমসি। হ্যাঁ, একজন মানুষ যদি বলেন আমি সব হয়েছি, তার তো প্রমাণ থাকে না। না, অন্য লোকে সে কথা নিতেও পারে, নাও নিতে পারে। অবতারকে সাক্ষী করে ভক্ত তৈরি করতে হয়, ভক্ত সৃষ্টি করতে হয়। তিনি নিজে ইচ্ছে করে করেন না, ওই দৈব তার মধ্যে প্রাণ শক্তির যে জাগরণ হয়, তা তো আবার দেহে ফিরে আসে। এই যে একটি বিশেষ শক্তির আধার, বিশেষ শক্তির আধার অবতার। সেই শক্তিতে কি হয়, তার চারপাশে ভক্ত এসে জমা হয়। ভক্ত যেন জন্মায়ও, অবতারত্ব আসার পর ভক্ত জন্মায়, তারপর সেই ভক্ত আকর্ষিত তার কাছে এসে পড়ে। কিন্তু তাতেও প্রমাণ হয় না যে তিনিই সব হয়েছেন। তিনি ভক্তদের যদি বলেন আমি সব হয়েছি, তাতেও ওই যারা এসে চারপাশে জড়ো হয় তারা মনে করেন যে হ্যাঁ উনি সব হয়েছেন, কিন্তু উনি আমি হননি। আমি আর উনি এক নয়, এইখানটা একটা ভেদ তারা রাখে। নিজেকে অবতারের সঙ্গে এক কেউ ভাবতে পারে না, তাই না? তাহলে আমি সব হয়েছি কথাটা প্রমাণ সাপেক্ষ তো, এটা মানে প্রমাণহীন কথা তো জগৎ নেবে না। কিন্তু যখন বলা হচ্ছে আমি এসব হয়েছি, মানে আমি মানুষ হয়েছি, মানে মানুষ ব্রহ্ম আমি হয়েছি, মানে তোরাও হয়েছিস, কারণ তোরাই এসে বলেছিস যে তোরা আমি হয়েছিস। জীবন কৃষ্ণের ক্ষেত্রে আমরা কি দেখছি, ব্রহ্মত্ব উল্টো দিক থেকে আসছে। অবতারকে বলতে হয় মুই সেই, আমি এসেছি। ঠাকুর বলছেন, জেসাস বলছেন আমি ঈশ্বরের সন্তান, আমাকে পাঠানো যে আমি সেই ঈশ্বর প্রেরিত সন্তান। কিন্তু একমাত্র আমরা জীবন কৃষ্ণের ক্ষেত্রে দেখছি তিনি বলছেন তোরা আমাকে ব্রহ্মত্ব দান করেছিস, তোরা এসে বলেছিস যে তোরা আমি হয়েছিস, তোরা আমাকে ভেতরে দেখছিস, এসে বলছিস আপনাকে দেখেছি, অর্থাৎ আমি আপনাদের পরিবর্তিত হয়ে গেছি। এইখানে উনি প্রমাণ পাচ্ছেন আমি সব হয়েছি। জগৎ তাকে প্রমাণ দিচ্ছে যে তুমি সব হয়েছো, আমি সব হয়েছি। তাই বলছেন আমি সব হয়েছি, জগৎ প্রমাণ দিয়েছে, তাকে প্রমাণ দিতে হয়নি। এইটাই গ্রহণীয়, এটা মানুষ গ্রহণ করবে। কিন্তু এর পরের কথা আছে, পরের কথা হচ্ছে মানুষ মাত্রই ব্রহ্ম, শুধু তিনি সব হননি। যে ভেতরে জীবন কৃষ্ণকে দেখছে সেও সব হয়েছে। প্রত্যেকটা মানুষই সব, তার মাথার মধ্যে জগৎ, এই জগৎ আর সে অভিন্ন। এইটাই ব্রহ্মত্ব, এইখানেই আমরা পৌঁছব। আত্মানুসন্ধানে একটা পর্যায়ে গিয়ে মানুষ জানতে পারবে যে সে বাইরে যা দেখছে এ হচ্ছে তার নিজেরই রিফ্লেকশন, জগৎ আর সে অভিন্ন। এইটাই হচ্ছে ব্রহ্মত্ব, এটাই তত্ত্বমসি, আমি সেই। আজ একটা স্মরণীয় দিন, 8/1/1962। সেই যে সপ্তাহখানেক আগে দক্ষিণা বলে একটা লোককে দেখেছিল, আজ তার মানে বুঝতে পারলাম। সেদিন তখন বেলা তখন 1:30। ওরা আসতে কথামৃতখানা ওদের হাতে দিলুম। ভাবলুম আজ আর ধ্যান করব না, কিন্তু রোজকার অভ্যাস কি ছাড়ে? ধ্যান করতে বসলুম। কিছুক্ষণের মধ্যেই ধ্যানে ডুবে গেলুম। গভীর ধ্যানে দেখলুম একটা লোককে, তার নাম দক্ষিণা। 42 বছর আগে তাকে দেখেছিলুম। আমার সঙ্গে তার কোনো সম্বন্ধই ছিল না, শুধু জানতাম তার নাম দক্ষিণা, এই পর্যন্ত। নীল রঙের কাপড় গায়ে। দক্ষিণাকে দেখতেই ধ্যান ভাঙল। তারপর আর থাকতে পারলুম না, সকলকে বলেই ফেললুম, দেখ 42 বছর আগে দেখেছিলুম দক্ষিণাকে, আজ হঠাৎ আবার তাকে দেখলুম কেন বল দেখি? সে বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না,
এই দক্ষিণাকে দেখার অর্থ কি? তবে কি আমার দক্ষিণার ব্যবস্থা হলো? এবার কি যেতে হবে? তোরা তো বুঝিস না। বলে নিন। আচ্ছা, পড়ে নেব। তোরা তো বুঝতে পারিস না কদিন ধরে মাথার মধ্যে যে কি হয়ে আছে কি বলবো। কেন দেখলুম ওই দক্ষিণাকে? আজ সন্ধ্যার পর ভাবছিলুম, আচ্ছা এই দক্ষিণা মানে কি জগৎগুরু? মনে মনে এই চিন্তা করছি, দক্ষিণা মানে কি জগৎগুরু? আর মাথার মধ্যে দেখছি গোপালকে, হারুদার ছোট ভাই। এইরকম কখনো হয়নি, এই প্রথম হলো। মনে একরকম চিন্তা আর মাথায় ফুটলো এক মূর্তি। ঘরে বললুম সে কথা। ক্ষিতীশ বললে গো মানে পৃথিবী, গোপাল মানে যিনি পৃথিবীকে পালন করেন। অমনি পরিষ্কারভাবে বুঝতে পারলুম আমার স্বরূপ হচ্ছে দাক্ষিণ্য। দাক্ষিণ্যের দ্বারাই পৃথিবীর লোককে পালন করা হচ্ছে। কি সুন্দর মানে পাওয়া গেল বল দেখি। আমি ছটপট করছিলুম মানে বোঝবার জন্যে। জ্ঞান ও নেত্রে গোপালকে দেখিয়ে কি পরিষ্কারভাবে মানে বুঝিয়ে দিল। আচ্ছা, পালন মানে শাসন করা, কন্ট্রোল করাও তো বোঝায়। কিছুক্ষণ পরে সব বুঝতে পেরেছি রে, সব বুঝেছি। নে পড়, কথামৃত পড়। আচ্ছা, একটুখানি আছে, এখন খুলেই বলি। এখানে যা হয়েছে, আই অ্যাম দ্য ডোর, আই অ্যাম দ্য অথর, আই অ্যাম দ্য মাস্টার। নে আমাকে এখন হঠা কেউ চ্যালেঞ্জ কর। যদি কেউ চ্যালেঞ্জ করতে আসে তাকে সাফ জিজ্ঞাসা করব, ওয়াই ডিড ইট নট স্টার্ট উইথ ইউ? হ্যাঁ, তাহলে একটা কথা এখানে, সেই যে সপ্তাহখানেক আজ একটা স্মরণীয় দিন, 8/1/1962। 42 বছর আগে দক্ষিণামূর্তি বলে একজন লোককে তিনি চিনতেন, দেখেছিলেন, তাকে বাস্তবে দেখেছিলেন। সেই 42 বছর পরে ধ্যানে তার মূর্তি ভেসে। কি অদ্ভুত! এইটা এই কেন হঠাৎ এই বাস্তবে দেখা লোকটাকে তিনি 42 বছর বাদে আবার ধ্যানে দেখলেন? গভীর ধ্যানে ডুবে গিয়েছিলেন। সেখানে দেখলেন নীল রঙের কাপড় গায়ে দক্ষিণা। ম্যাড্রাসি লোক ছিলেন। বলছেন বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না, 42 বছর পর। তাহলে কেন দেখলেন? ওই মানুষটাকেই কেন দেখলেন? কারণ ওই মানুষটার নাম দক্ষিণামূর্তি। এই নামটা থেকেই অর্থ বহন করছে, অনুভূতির অর্থ ওই নামের মধ্যে আছে। কারণ ওই লোকটার ওই নামটা ছিল, তাই জন্য সেই লোকটাকে দেখিয়ে সেই নামটাকে জানানো যে তুমি দাক্ষিণ্য লাভ করেছো, তোমার দাক্ষিণ্যে জগৎ দাক্ষিণ্য লাভ করবে। এবার এইটা জানাবার জন্য দক্ষিণামূর্তিকে তিনি ধ্যানে দেখতে পেলেন। আর তার গায়ে নীল রঙের কাপড় পরা, জগৎব্যাপিত্বের কাপড়টি পড়ে আছে দক্ষিণা। অর্থাৎ জগৎব্যাপিত্ব না হলে দাক্ষিণ্য হয় না। গোষ্ঠীতে কোনো দাক্ষিণ্য নেই। তুমি আর আমি পাঠ করছি, আমাদের একবারে অনুভূতিতে জীবন ভরে যাবে। তুমি আর আমি জগৎ ছাড়া হব না, কখনো হব না। জগতে থেকে জগৎ ছাড়া হওয়া যায় না। জগৎ থেকেই এই জীবন তৈরি হয়েছে, আবার জগতেই এই জীবন মিশে যাবে। সুতরাং জানতে হবে জগতে থেকে জগৎ ছাড়া হওয়া যায় না, সব ভুল কথা। তাই জন্যে জগৎ ব্যপিত্ব ছাড়া দাক্ষিণ্য নেই। সমস্ত জগৎ দাক্ষিণ্য বা করুণা করবে, তবে হবে। এটা খুব ভালো বুঝেছিলেন বুদ্ধদেব, ভীষণ ভালো বুঝেছিলেন। কারণ তার সমসময়ে এত চারিদিকে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, তার মধ্যেও তিনি দেখছেন প্রচুর সন্ন্যাসী, শ্রমণ, তীর্থিক
তারা পথে পথে ঘুরছে, ধর্ম আলোচনা করছে, ধ্যান তপস্যা করছে, এত কিছুর পরেও কিন্তু শান্তি আসছে না, জগৎ শান্ত হচ্ছে না, দীর্ণ জগৎ, দ্বৈতবাদে জগৎ দীর্ণ। এই অবস্থাটা দেখে তিনি বুঝেছিলেন যে একমাত্র সমস্ত জগৎ যদি করুণায় পূর্ণ হয় তবেই জগৎ শান্ত হবে। তাই জন্য তিনি তার শ্রমণদের বলতেন, ধ্যানের আগে সম্মিলিত ধ্যান হতো, সেই ধ্যানের আগে বলতেন যে সবাই একসঙ্গে বসে সম্মিলিত ধ্যানে বসে প্রার্থনা করবে আগে। তার তো কোনো দেবতা ভগবান ছিল না, তাহলে প্রার্থনা কার কাছে? প্রার্থনা নিজের কাছে। সব্য জীবে সুখিতা ভবন্তু। পৃথিবীর একটি প্রাণীও যদি অসুখী থাকে তবে তোমার ধ্যান পূর্ণ হলো না। ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে জীবনকৃষ্ণ বলছেন ৬২ সালের জানুয়ারি মাসে তিনি দক্ষিণামূর্তিকে দেখলেন। এই দক্ষিণা নামের লোকটিকে তিনি ৪২ বছর আগে দেখেছিলেন, কয়েকবার চিনতেন। এই নামটার জন্যই তাকে দক্ষিণাকে দেখানো হলো। নীল রঙের কাপড় পরা, জগৎ ব্যাপিত্বে, অর্থাৎ জগৎময় হয়েছে বলেই দাক্ষিণ্য হয়েছে। জগৎগুরু, দক্ষিণা কথাটার মানে কি? জগৎগুরু। জগৎগুরুকে ক্ষিতীশ বললেন, যিনি জগৎ পালন করেন, গোপাল। তখন তিনি বললেন যে আমি বুঝতে পেরেছি আমার স্বরূপ হচ্ছে দাক্ষিণ্য, অর্থাৎ এই যে এক হওয়া, এই যে পয়েন্ট অফ ইউনিয়নে আসা, এইটা একমাত্র দাক্ষিণ্যেই হয়। না হলে মানুষের বাইরের যে ধর্ম, দেহের যে ধর্ম, স্বাভাবিক যে ধর্ম দেহের, তা হচ্ছে সব সময় নিজেকে অন্যের থেকে পৃথক করা, ভেদ সৃষ্টি করা, নিজেকে উঁচু করে তোলা, না পারলে নিচের থেকে উঁচু কাউকে দেখলে তাকে টেনে নামানো। এ হচ্ছে মানুষের ধর্ম, মানুষের স্বভাবের ধর্ম, দেহের স্বভাব। কিন্তু যখন সে আত্মিকে, তার যে পূর্ণ অবস্থাটা, সেখানে কিন্তু দুই নেই। সে তখন যেদিকে দৃষ্টি ফেলে নিজেকেই দেখতে পায়। তখন জগতের প্রতি তার এক অদ্ভুত ভালোবাসা জন্মায়, অদ্ভুত ভালোবাসা জন্মায়, যেটা জীবন কৃষ্ণের হয়েছিল। কারণ তিনি সবসময় নিজের মধ্যে জগৎকে পেতেন, দেখতে পেতেন, নিজেকে দেখতেন না, নিজের দেহ অপরে পরিবর্তিত হয়ে গেছে দেখতে পেতেন। এই দেখার মধ্যে দিয়ে তার একটা অদ্ভুত দাক্ষিণ্য এসেছিল। এবার যখন বলছেন আই এম দ্য ডুয়ার, বুঝেছি যে সব, আই এম দ্য অথার, আই এম দ্য মাস্টার, এই কথাগুলো শুনলে মানুষের মনে হতে পারে যে তার দিক থেকে একটা বিরাট ক্রিয়া হয়েছে, বিশাল ক্রিয়া হয়েছে কিছু। তিনি ব্রহ্ম, তিনি সক্রিয়, আই এম দ্য ডুয়ার, তাঁরই সমস্ত ক্রিয়া, আই এম দ্য অথার, তিনি সমস্ত বশী, তিনি বশী, তিনি নিয়ন্তা, তিনি প্রভু, বলছেন বিধাতা। নিয়ে আমাকে চ্যালেঞ্জ কর, হটা আমাকে, আমি তাকে জিজ্ঞেস করবো, কেউ যদি আমায় চ্যালেঞ্জ করে আমি তাকে জিজ্ঞেস করবো, হোয়াই ডিড ইট নট স্টার্ট উইথ ইউ? তোমাকে দিয়ে এটা শুরু হয়নি কেন? কেন আমাকে দিয়ে শুরু হলো? এই কথার মধ্যে কিন্তু কোথাও এতটুকু অহংকার নেই। খুব ভালো করে দেখতে হবে কি বলতে চাইছেন। প্রথম কথা হচ্ছে, তিনি যে ডুয়ার, তিনি যে এই কাজটি করেছেন, তিনি কি জানতেন না? ইউনিভার্সাল ইগোর কথা হচ্ছে, ইন্ডিভিজুয়াল ইগোর কথা হচ্ছে না। এখানে জীবন কৃষ্ণ ঘোষ নয়, এখানে নির্গুণ ব্রহ্মের ক্রিয়া, পরমাত্মা ক্রিয়াশীল হয়েছে, সেই ক্রিয়ার কথা হচ্ছে। তার পরমাত্মা ক্রিয়াশীল হয়েছে, তার ভেতরে সেই পরমাত্মা বশী হয়েছে, সেই বশী বিধাতা হয়েছে। এইটা তিনি স্তরে 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 স্তরে, যেন তাকে জানানোর জন্যই এত বড় ঘটনাটা ঘটেছে। এখানে তার ইন্ডিভিজুয়াল ইগো, জীবন কৃষ্ণ ঘোষ হাওড়ার কদমতলায় থাকতেন, তার কিন্তু কোনো ভূমিকা নেই। এখানে তার পরমাত্মা ক্রিয়াশীল হয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই পরম সত্তা, কিন্তু পরমাত্মা ক্রিয়াশীল আর কার হয়েছে? তাই তিনি বলছেন, কেউ যদি আমায় চ্যালেঞ্জ করে আমি তাকে বলবো যে তোমার মধ্যে, তোমার থেকে এই জিনিসটা শুরু হয়নি কেন? এটা কোনো ঝগড়া নয়, কিন্তু দ্বন্দ্ব নয়। কেন বলছেন এই কথা? অর্থাৎ তার দেহটা এমন ভাবে প্রকৃতিতে জন্মেছিল, একটা বিরাট ফুল প্রকৃতিতে হাজার হাজার বছরের বিবর্তনে জন্মেছিল, সেই ফুলের সৌরভ ছড়িয়ে পড়েছে। যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে বলতে হবে তার কেন পরমাত্মা ক্রিয়াশীল হলো না?
আসলে জিজ্ঞেস করার মধ্যেই তো, চ্যালেঞ্জ করার মধ্যেই তো তার নিষ্ক্রিয় অবস্থা বুঝিয়ে দেওয়া হচ্ছে। যে মানুষটা জিজ্ঞেস করবেন যে আপনাকে দিয়ে কেন শুরু হলো, আপনার এটা অবস্থাটা কেন হলো, তখন জীবনকৃষ্ণ যখন বলবেন যে তোমার মধ্যে দিয়ে কেন শুরু হলো না, এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যিনি জিজ্ঞেস করছেন তার আসলে আর্থিক অবস্থাটা তেমন উন্নত না। কারণ তেমন হলে তিনি তো জানতে পারতেন যে জীবনকৃষ্ণ ঘোষ বলে যে মানুষটা সামনে বসে আছেন বাহ্যিকে ব্যবহারিক জীবনে, তার সঙ্গে পরমাত্মার কোনো সম্পর্ক নেই। পরমাত্মার ক্রিয়াশীলতা আত্মায়, প্রত্যেকটি মানুষের আত্মায় পরমাত্মার ক্রিয়াশীলতা থাকে। যিনি জিজ্ঞেস করছেন তারও আছে। জীবনকৃষ্ণের মধ্যে দিয়ে শুরু হয়েছে কেন্দ্র, তিনি কেন্দ্রবিন্দু। কিন্তু সার্কেল যত বড় হবে, ধীরে ধীরে অসীমে মিশে যাবে তার পরিধি, তখন আর কেন্দ্রের খোঁজ কেউ করতে পারবে না। এখন মিউট হয়ে আছে। অনেকদিন পর কাল একটা স্বপ্ন দেখেছি। 21/1/1962। আমি বসে আছি, আমার দুপাশে দুটো গ্লাস। ওখানে তাকে যে জলখাবারের গ্লাস আছে তার চেয়ে সাইজে একটু বড়, দুটো গ্লাসই খালি। তোরা কিছু মানে করতে পারিস? হ্যাঁ, অদ্ভুত স্বপ্ন দেখেছেন। 8/1/62 পর 21/1/62 কথা বলছেন। মাঝখানে প্রায় 13টা দিন কেটে গেছে। তার তো এবেলা ওবেলা অনুভূতি, সেই জন্য একটু অবাক লাগছে যে এটা এতদিন পরে উনি স্বপ্ন দেখেছেন দুটো গ্লাস, জল খাবার গ্লাস আছে, তার চেয়ে সাইজ একটু বড়, দুটো গ্লাসই খালি। তাহলে কি বলতে হবে, কি মনে হতে পারে? আমাদেরকে তো উনি প্রশ্নটা রেখেছেন, আমরা চেষ্টা করতে পারি, আমাদের মাথায় কি উঠছে সেইটা আমরা বলতে পারি। সেটাই কিন্তু চূড়ান্ত নয়। কেউ বলতেই পারেন যে না না এটার এই মানে হয় না, অন্য মানে। সেটা তার করা মানে, এখানে বিভিন্নতা থাকবেই ব্যাখ্যায়। আচ্ছা, আমরা দেখি এটা কি উনি বলতে চাইছেন, মানে উনি কি দেখলেন যে যে গ্লাসে উনি জল খান তার চেয়ে একটু বড় গ্লাস। গ্লাস তো দেহ, তাহলে বড় গ্লাস মানে বড়, মানে আধারটা বড়, দেহ বড়। দুটো গ্লাস কেন? একটি বেষ্টি, অন্যটি বিশ্বব্যাপিত। দুটো গ্লাস খালি কেন? বেষ্টির গ্লাসে যে জল ছিল তা শেষ হয়ে গেছে, তার সাধন শেষ হলেই তো লোকে জল খায়। বেষ্টির গ্লাসে জল শেষ, আর বিশ্বব্যাপিতের গ্লাসে জল তখনও ঢালা হয়নি, চলছে। কারণ বিশ্বব্যাপিতের গ্লাসকে যদি ধরি জল খাওয়া হয়ে গিয়েছে, তাহলে এতদিনে তার এফেক্ট আমরা দেখতে পেতাম। এখনো অনেক এফেক্ট বাকি। সুতরাং বিশ্বব্যাপিতের গ্লাসে এখনো জল ঢালা বাকি। বেষ্টির গ্লাসের জল শেষ। বড় কেন? বড় তার দেহ আধার বড়, তাই। হ্যাঁ, দেখো বেশ ভাল লাগলো কিন্তু ব্যাখ্যাটা, সত্যি তাই। হ্যাঁ, এরকম মনে হলো যে এটা এরকমই হতে পারে। উনি তো কবে দেখেছেন, আমরা কি এখন শুনলে আমাদের মনে তরঙ্গটা কেমন ওঠে সেটাই দেখার। কেউ তো শেষ কথা বলতে পারে না, অন্য কেউ অন্যরকম মানে করবেন। কাল 22/1/1962 দুটো দৈববাণী করেছে। 1, দরজা খুলে দে, আর 2, যত পারিস খেয়ে নে। এর আবার কি মানে কে জানে। হ্যাঁ, আবার তার পরের দিনই দৈববাণী, দরজা খুলে দে, যত পারিস খেয়ে নে। তাহলে দেখো, এই যে আগের দিনের অনুভূতির সঙ্গে এই অনুভূতিটা একটু জুড়ে যাবে, যোগ হয়ে যাবে। ওই যে বিশ্বব্যাপীতে গ্লাসটা এখনো খালি আছে, বলছেন দরজা খুলে দে, দৈববাণী হয়েছে দরজা খুলে দে। এটা তার মানে তার ইউনিভার্সাল সেলফ তার ইন্ডিভিজুয়াল সেলফকে বলছে। তাহলে তুই তো কারি করতেন না, তো তুই বলছেন, সম্মান জানাচ্ছেন না, কিন্তু তার মানে তার ইন্ডিভিজুয়াল সেলফকে এই নির্দেশটা দেওয়া হচ্ছে। তার কি বলবো, তার ব্রহ্মত্ব, তার জীবত্বকে বলছে দরজা খুলে দে।
অর্থাৎ জগৎব্যাপিত্বের দরজাটা খুলে যাক। বলা মানে হওয়া, খুলে দেই আদেশ মানে হয়ে গেছে, খোলা হচ্ছে। আর 2, যত পারিস খেয়ে নে। আমরা জানি খাওয়ার অর্থে উনি সাধন বলেছেন, এখানে যত পারিস খেয়ে নে হচ্ছে বিশ্বব্যাপিত্বের সাধন, যতটা সম্ভব হয়ে যাক, অর্থাৎ বিশ্বব্যাপিত্বের সাধন হবে। তাহলে ওই যে সাইজ, এই গ্লাসটা খালি আছে, সেই গ্লাসটা এবার ভরবে, ওনাকে বলছেন খেয়ে নে। তার মানে সাধন বিশ্বব্যাপিত্বের শেষ হয়নি, তাই এই কথা হচ্ছে। দুটো অনুভূতি যুক্ত আছে আসলে। তোরা তো সব অনেক উপনিষদ পড়েছিস। বল দেখি ধর্ম মানে কি? উপনিষদ ধর্ম বলতে কি বলেছে? সকলে চুপ করে আছে। কিছু নেই রে, কিছু নেই। মানুষের ধর্মে রবীন্দ্রনাথ বেশ লিখেছেন যে মানুষ হয় সর্বজনীন, সর্বকালীন, এই তার ধর্ম। সর্বজনীন কথাটার মানে কি বলতো? জনীন কথাটা আসছে জনয়তি ধাতু থেকে, অর্থাৎ সর্বজনের মধ্যে যিনি নিজেকে সৃষ্টি করেন তিনি হলেন সর্বজনীন। আর সর্বকালীন, ওই যে ঠাকুরদা দেখে, বাপ দেখে, নাতিও দেখে, ওই হলো সর্বকালীন। আমাদের দেশে ধর্ম কোথায় দাঁড়িয়েছে? কোথায় না ভক্ত প্রার্থনা করছে, হে ভগবান ঘরা ঘরা মোহর ঢেলে দাও, এই তো। ওরে ওসব কিছু নয় রে, ওসব কিছু নয়। ধর্ম হচ্ছে প্রাণ শক্তি, জীবনী শক্তির ঐশ্বর্য। আর এই ঐশ্বর্য সকলেই স্বীকার করছে। এখানে পরাবিদ্যা উপনিষদ সব উড়িয়ে দেওয়া হলো। এ বোঝা ভারী শক্ত। হ্যাঁ রে, প্রাণ শক্তি বা জীবনী শক্তির ঐশ্বর্য। এরপর আর কি কথা বলবো? হ্যাঁ, সর্বজনীন মানুষের ধর্মে রবীন্দ্রনাথ কিন্তু লিখেছিলেন যে সর্বজনীন বা সর্বকালীন হলে তবেই ধর্ম। সর্বকালীন মানে ত্রিকালের অতীত, কালাতীত হতে হবে। আর সর্বজনীন উনি একটা মানে দিয়েছেন। আবার সর্বজনের জন্য কথাটা থেকেও সর্বজনীন, যা কিছু সর্বজনের তাই সর্বজনীন, এটাও একটা হয় অর্থ। তাহলে সর্বজনের জন্য আর সর্বকালীন। ত্রিকালের অতীত কথাটা ওই যে বলেছেন ঠাকুরদা, বাপ ছেলে সবাই দেখছে। এটা তো এক পরিবারের 3টি প্রজন্ম নয়, কিন্তু পৃথিবীর প্রজন্ম। অতীতে দেখেছে, বর্তমানে দেখছে, ভবিষ্যতেও দেখবে। অতীতে মানুষের ধর্ম হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। এবার আমরা বলতে পারি অতীতে কোথায় ধর্ম হয়েছে? বেশটি শেষ হয়নি, হয়েছে, তারপর সমষ্টি কিছু কিছু ক্ষেত্রে একটু একটু হয়েছে, তারপর তা থেকে বিশ্বব্যাপিত্ব তো এই উত্তরণ। একটা কথা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে পৃথিবী কিন্তু এই লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছে, লক্ষ বছর পর শেষ হয়ে যাবে, এরকম কিছু নয়। এই প্রাণের যে অদ্ভুত উদ্ভাস, হ্যাঁ বস্তুর লয় আছে, বস্তুর উৎপত্তি আছে, বিলয় আছে, কিন্তু চৈতন্য বা প্রাণ এর কিন্তু কোনো উৎপত্তিও নেই, বিলয়ও নেই। সুতরাং অতীতে এই জিনিস হয়নি বলে আমরা কেটে দিতে পারি না। অতীতে কি হয়েছে, কতদূর অতীত আমরা জানি, কতদূর পর্যন্ত অতীত আমাদের জানা আছে। জ্ঞানের তো কোনো সীমা নেই, তো জানা যায় না। সুতরাং অতীতে হয়নি বলে ছেড়ে দিলে হবে না, অতীতে হতেই পারে, হয়েছিল কখনো, আমরা জানি না, আমাদের জ্ঞানের আলোয় তা নেই। তাই জন্য সর্বকালীন, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে তো হবেই। এই হচ্ছে সর্বকালীন। সর্বজনীন মানে অতীতের মানুষের হয়েছে, বর্তমানের মানুষের হচ্ছে, ভবিষ্যতের মানুষেরও হবে। এইখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের ধর্ম এইখানে, মানুষের ধর্ম, মানুষ হয়ে জন্মালে তার এই ধর্ম থাকবে, থাকতে বাধ্য। বলছেন আমাদের দেশে কোথায় ধর্ম দাঁড়িয়েছে দেখো কতটা। যেই তুমি দেশে নামবে না, যেই তুমি দেশকালের সীমায় নামছো, তখনই তোমার এই সার্বজনীনত্ব ঘুচে যাচ্ছে, তুমি ধর্ম থেকে বিচ্যুত হচ্ছ তো, তাই না? তোমার একটি নিজস্ব ভগবান আছে, নিজস্ব বিগ্রহ তুমি সৃষ্টি করেছো,
তুমি ঘরা ঘরা মোহর ঢালছো, মন্দির তৈরি করছো, কি হচ্ছে? তুমি একটা দেশ কালের সীমায় নিজেকে আবদ্ধ করে দিচ্ছ। এর ফলে তুমি ধর্মচ্যুত হচ্ছ, মানুষের ধর্ম থাকছে না। তুমি তোমার কল্পনার সৃষ্টিকে বড় করে ধ্বজা একবারে আকাশকে ছুতে চাইছো ধ্বজা দিয়ে। মন্দিরের চূড়ো উঁচু হয়, অনেক উঁচু, চুঁচলো হয়, কেন? খোদার আসন আরো ছেদিয়া হয় না, আকাশকে ছেদ করা যায় না। এই হচ্ছে সমস্যা। আমাদের সমস্যা কোথায়? আমরা যে মুহূর্তে মনুষ্যত্বকে দেশকালের সীমায় আবদ্ধ করি, সেই মুহূর্তে আমরা মানুষের ধর্ম থেকে বিচ্যুত হই, ধর্মচ্যুত হই। সোজা কথা, এটা হচ্ছে সোজা কথা। জীবনী শক্তির অপচয় হচ্ছে। কিন্তু ধর্ম তো তা নয়। ধর্ম হচ্ছে মানুষের প্রাণ শক্তি এবং তার বিকাশ, এছাড়া আর কিচ্ছু নেই। বলছেন পরাবিদ্যা উপনিষদ সব উড়িয়ে দেওয়া হলো, কেন? ওই স্থান কালের মধ্যে সীমাবদ্ধ বলে, দেশ কালের মধ্যে সীমাবদ্ধ বলে। এমনকি ব্রহ্ম কথাটাও সার্বজনীন নয়। সব দেশের সব মানুষ ব্রহ্ম জানে না। কেউ আহম বলে, কেউ ব্রহ্ম বলছে, আমরা নানা কেউ আহুদা বলছে, বিভিন্ন ভাবে ডাকে। কিন্তু তা তো, এই তো নামের তফাৎ হয়ে গেল, ভাষায় তফাৎ হয়ে গেল, তার মানে নামটা থাকবে না। কিন্তু মানুষ বললে সবাই চেনে। মানুষ, তুমি যাকে দেখাবে মানুষ, হ্যাঁ মানুষ। এই মানুষেরই প্রাণ শক্তি বা জীবনী শক্তির প্রকাশ এবং বিকাশ হচ্ছে ধর্ম। স্থানকাল সেখানে কিচ্ছু করতে পারে না, স্থানকালের কোনো ভূমিকাই নেই। তারপর কথামৃত পড়া শেষ হয়েছে। শ্রী জীবনকৃষ্ণ খাট থেকে নামছেন, মেঝেতে বসবেন। কাপড় খুলে গেছে। কাপড় বাঁধতে বাঁধতে বললেন, আর একটু হলেই পরমহংস। হ্যাঁ রে, ছেলেবেলায় যেমন ছিলুম এখনও তাই। কাপড় আর সামলাতে পারি না। তখন কতই বা বয়স, এই এতটুকু। হাতের ইঙ্গিত করে উচ্চতায় 2 হাত মতন দেখালেন। তখন পড়তুম খিদিরপুর একাডেমিতে। কাপড় পরে যেতে হতো। কাপড়ের খুঁটে বাঁধা থাকতো একটা পয়সা। কোনো দিন কাপড় খুলে যেত। আমি তার বাঁধতে পারতুম না। একটা ছেলেকে বলতুম, সে কাপড়টা পরিয়ে দিত, আর তাকে আমি ওই পয়সাটা দিয়ে দিতুম। যেদিন কাপড় খুলতো না, সেই দিন ওই পয়সাটা দিয়ে 1 পয়সার লুচি কিনে খেতুম। হ্যাঁ রে, তখন 1 পয়সার চাকের মতো বড় বড় লুচি পাওয়া যেত। তাকে বলতো টানা লুচি, আর তার সঙ্গে দিতে হয় ভাজি, নয় ডাল আর নয় একটু হালুয়া। তাই কিনে খেতুম, ব্যাস। কোমরের কাপড়টা আলগা হয়ে গেছে, পড়ে গেলেই পরমহংস মানে ঠাকুরের ঠাট্টা করছেন, ঠাকুরের কাপড় খুলে যেত। এবার বলছে সারা জীবনই কাপড়টা সামলাতে পারতেন না, জোরে বাঁধতে। খিদিরপুর একাডেমিতে তো বাচ্চা ছেড়ে যেতেন 5-6 বছরের, কাপড়ের ফুটে কাপড় মানে পয়সা রাখতেন, একটা ছেলে পরিয়ে দিত, তাকে পয়সা দিয়ে দিতেন। আবার যেদিন খুলতো না, সেদিন পয়সাটা দিয়ে লুচি কিনে খেতেন। এই যে ছোট্টবেলাকার কথা তার মনে পড়ছে, বলছেন। লোকে বলতে পারে এই কথাটা জিতুবাবু নোট করলেন কেন, এটার মধ্যে এমন কি আছে? তো একটা মানে ভক্তি রসে ভেজা কথা না, এর মধ্যে কথা আছে। এই যে কোমরে কাপড়টা, আমরা দেখছি ঠাকুরও পারতেন না, এবং অনেক সাধু মহাপুরুষের জীবনীতেও আমরা দেখেছি তারা কোমরে কাপড় বাঁধতে পারতেন না। কোমরে কাপড় বাঁধলে কি হয়, মূলাধার চেপে ধরা হচ্ছে, তো মূলাধারের টান পড়ে, চাপ পড়ে। ঠাকুরের অনেকে না মানে জেনে কাপড় আলগা করে রাখতেন, ঠাকুর না জেনেই দেববোধ বিবর্জিত কাপড় খুলে বগলে। আর জীবন কৃষ্ণের দিকে তাকিয়ে দেখো, একদম জেন্টলম্যান, সভ্য শহুরে মানুষ, সুন্দর ইংরেজি বলেন, সুন্দর বাংলা উচ্চারণ করেন, সুন্দর সংস্কৃত বলেন, অনেক পড়াশুনো করেছেন, বই ছাড়া থাকতেন না, এবং অত্যন্ত সভ্য ভদ্র জীবন তিনি বেঁচেছিলেন। কারোর সঙ্গে দুর্ব্যবহার করা,
কারোর সঙ্গে খারাপ আচরণ করা তার স্বভাবে ছিল না। সেই মানুষটা তিনি সব সময় নিজের গায়ের কাপড় সামলে রাখতেন। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যদি অচেনা লোক ঘরে কেউ আসতেন, ঘরে কেউ নেই, উনি একা, উনি সঙ্গে সঙ্গে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নিতেন। এগুলো লক্ষ্য করার মতন বিষয়, এতটাই তিনি ভদ্র ছিলেন। সেই মানুষটারও কিন্তু কোমরে কাপড়ের কষিটা আলগা হয়ে যেত। তিনি আবার সেই কষিটাকে বেঁধে টাইট করতেন। বারে বার এটা হতো, বারে বার তিনি টাইট করতেন। তাকে কিন্তু কেউ এতটুকু কাপড় সরে গেছে এই অবস্থায় দেখেনি। ঘরে যারা এসে বসতেন, ধ্যান করতেন, ঘরে তো পাখা ছিল না, গরমের দিনে ভীষণ কষ্ট, সবাইকে বলতেন জামা খুলে বস বাবা, একটু শান্ত হয়ে বস। হাত পাখা এগিয়ে দিতেন, ঘরে কতগুলো হাত পাখা ছিল, প্রত্যেকেই জামা খুলে পাশে রেখে হাত পাখা দিয়ে নিজেদের হাওয়া করে ধ্যানে বসতেন। এবং তখনকার দিনে তো প্যান্ট পরার প্রচলন ছিল না, কাপড়ই পরতো, ধুতিই পরতো, সেই ধুতি গুটিয়ে বসতেন সকলে। উনি কিন্তু ভীষণ খেয়াল করতেন, এগুলো আমার শোনা কথা। বলতেন হাঁটুর ওপরে কাপড় উঠছে কেন, কাপড় নামিয়ে বস, সভ্য হয়ে বস। অর্থাৎ এতটাই তার নজর ছিল। এইটাই লক্ষ্য করবার মতন কথা। অদ্ভুত ব্যাপার, মানুষের ব্যবহারিক জীবন, তার ব্যবহারিক জীবনটাও কিরকম ছিল সেটাও কিন্তু আমাদের দেখার মতন। আমরা তো ভাবি ও আমাদের অনেক বেশি অনুভূতি হয়ে গেছে, অনেক বেশি মনটা ঈশ্বরে চলে গেছে, ও জামা খুলে যাচ্ছে গা থেকে, হতেই পারে, ও বড় সাধু। না, ঠাকুরও দেখিয়ে গেছেন, উনিও দেখিয়ে গেছেন। সাধু মানে এই নয় যে তুমি ব্যবহারিক জীবনে ভীষণ ঢিলে ঢালা। ঠাকুর বারবার বলেছেন যে চিনির হিসেব করতে পারে সে নুনের হিসেবও করতে পারে। বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে পারফেক্ট হতে হবে। এই শিক্ষা ঠাকুরও দিয়েছেন, জীবন কিশোরও দিলেন। মানে অদ্ভুত কথা। ঠিক আছে, টুকুন আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, রেকর্ডিং অফ করো, একটা কথা।